হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস করাবো। এর আগের ক্লাসে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজের একদম যে বেসিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো করিয়েছি। আর আজকের ক্লাসে আমি তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে আর সব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, এটা তার 13 নম্বর ক্লাস হবে। এর আগে আমি তোমাদের এই কোর্সের আরো 12টা ক্লাস করিয়েছি, তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তোমাদের রিকোয়েস্ট করবো সেগুলো দেখে নাও। আর যারা চ্যানেলে প্রথম আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও পেতে গেলে তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 30% ও 40% বেশি। তা এই টাইপের অঙ্কে আমি কি করতে পারি, যার থেকে সেইটাকে ধরবো। দেখো পার্সেন্টেজের অঙ্কে আমি যদি 100 ধরি তাহলে আমার অঙ্ক করতে খুব সুবিধা হবে, আমি x ধরেও করতে পারি, কিন্তু আমার 100 ধরলে খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি 100 ধরে করবো পার্সেন্টেজের অঙ্কগুলো। তা দেখো কি ধরবো তাহলে, বলছে তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে যার থেকে সেটাকে ধরবো। আমি ধরলাম হচ্ছে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100 হলো। আচ্ছা, এবার কি বলেছে আরেকবার পড়ি। তাহলে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 30% ও 40%, মানে প্রথম সংখ্যাটা 30% বেশি আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় থেকে 40% বেশি। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তার থেকে 30% বেশি মানে কত? 100 তে 30 বেশি, তাহলে কত হবে? 130 হবে প্রথম সংখ্যাটা। আর দ্বিতীয় সংখ্যাটা কত পার্সেন্ট বেশি বলেছে? তো তৃতীয়টার থেকে 40%, মানে তৃতীয়টা যদি 100 হয় তাহলে দ্বিতীয়টা কত হবে? আরো 40 বেশি, মানে কত হবে? 140 হবে। 100 তে 40 বেশি মানে কত? 140 হবে। আচ্ছা, এবার আমাকে কি বের করতে বলেছে? দেখো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তো এরকম টাইপের অঙ্ক আমি আগের ক্লাসে করিয়েছিলাম। এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, সেগুলো কিভাবে করিয়েছিলাম? যেই সংখ্যাটা বলবে সেইটা উপরে বসবে, ডিভাইডেড বাই যার কত শতাংশ সেইটা নিচে বসবে, ইন্টু 100 অত পার্সেন্ট। তাহলে কি বলেছে? প্রথম সংখ্যাটা মানে প্রথম সংখ্যা আমার কত? 130, তাহলে আমি 130 লিখলাম, ডিভাইডেড বাই যার কার? দ্বিতীয় সংখ্যাটার, তাহলে দ্বিতীয় সংখ্যাটা নিচে বসবে, নিচে বসালাম। এটা পার্সেন্টেজ নিতে হবে মানে কি আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, আমি এই শূন্য কেটে দিলাম। আর 14 দিয়ে 10 কে কাটছে, 14 দুগুণ এই 7, এই 2 দিয়ে কাটি, তাহলে 7 দুগুণে 14, আর এখানে হয় 5 দুগুণে 10। আচ্ছা, গুণ করে দিই, 5 তেরং 65 মানে 650, ডিভাইডেড বাই 7। আচ্ছা, এখানে দেখো সব পূর্ণ সংখ্যায় রয়েছে, আমি এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই। তাহলে কত হয়? 9 বার যায় 7 নং 63, 2 শূন্য, 7 দুগুণে 14, 6 মানে 92 পূর্ণ 6 এর 7 এত শতাংশ, মানে অপশন এ। তারপরেরটা দেখো, এটা কি বলছে? এটাও ঠিক সেম টাইপের অঙ্ক। কি বলছে দেখো, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% কম। আচ্ছা, আগেরটা বেশি বলেছিল, এটা দেখো কম বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি ধরবো? তৃতীয় একটা দ্রব্যের মূল্য অপেক্ষা, তাহলে তৃতীয় দ্রব্যটার মূল্য ধরবো 100। 100 ধরে করলে সুবিধা হবে, সবগুলো পার্সেন্টেজে রয়েছে। তাহলে তৃতীয় দ্রব্যটার মূল্য ধরি 100। আচ্ছা, তাহলে প্রথম দ্রব্যটার মূল্য কত হবে? প্রথম দ্রব্যটার মূল্য কত কম? তৃতীয় দ্রব্যের থেকে 60% কম। তাহলে প্রথমটার কত? তৃতীয়টার যদি 100 হয় তাহলে প্রথমটার কত হবে? 60% কম, মানে কি 100 থেকে আরো 60 কম হবে। তাহলে কত হবে? 100 মাইনাস 60 করলে, 100 মাইনাস 60 করলে কত হবে? 40 হবে। তাহলে প্রথমটার মূল্য হচ্ছে 40। আর দ্বিতীয়টার মূল্য কতটা কম? দ্বিতীয়টার মূল্য বলেছে তৃতীয়টার থেকে 20% কম, মানে তৃতীয়টার মূল্য যদি 100 হয়, দ্বিতীয়টার মূল্য আরো 20 কম, 100 তে 20 কম। তাহলে দ্বিতীয়টার মূল্য কত হবে? 100 মাইনাস 20, তাহলে কত হলো? 80 হলো দ্বিতীয়টার মূল্য। আমাকে কি বার করতে বলেছে? প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যের মূল্যের কত শতাংশ। তাহলে প্রথম দ্রব্যটির মূল্য মানে কত? এখানে 40টা, সেটা কার কত শতাংশ? ডিভাইডেড বাই দ্বিতীয়টা। দ্বিতীয়টা কত? 80, তাহলে 40 বাই 80 শতাংশ, মানে 100 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 100 এত পার্সেন্টেজ। আচ্ছা, 40 দুগুণে হয় 80, কেটে দেয় একবারে, আর 2 দিয়ে 100 কে কাটলে হয় 50। তাহলে কত পার্সেন্ট হলো? 50%, মানে প্রথম দ্রব্যটির মূল্য তৃতীয় দ্রব্যের মূল্যের 50%, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? এটাও ঠিক এক টাইপেরই।
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটাকে আমি ধরি 100, তাহলে তৃতীয়টাকে ধরলাম 100, তাহলে প্রথমটা কত হবে? প্রথমটা বলেছে তৃতীয় সংখ্যার থেকে 20% কম, মানে কত হবে? তো তৃতীয়টা যদি 100 হয় তাহলে 100 থেকে 20 কম, মানে কত হবে? প্রথমটা হবে 80, তাহলে একই রকম করে দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা বলেছে 25% কম, মানে 100 তে 25 কম, তাহলে দ্বিতীয়টা কত হবে? 75 হবে। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? দেখো, বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, আর পার্সেন্টেজ মানে কত শতাংশ কম। তাহলে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কম আর কত কম। দেখো, প্রথম সংখ্যাটা 80, দ্বিতীয় সংখ্যাটা 75, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত কম? প্রথম সংখ্যা থেকে 80 মাইনাস 75 মানে 5 কম। কার থেকে? কতটা কম ডিভাইডেড বাই কার থেকে? কার থেকে? প্রথম সংখ্যা থেকে, মানে প্রথম সংখ্যাটা তো 80, তাহলে ডিভাইডেড বাই 80, এত পার্সেন্ট বের করতে বলেছে মানে ইনটু 100, তাহলে যতটা কম ডিভাইডেড বাই কার থেকে সেটা নিচে বসবে প্রথম সংখ্যার থেকে, তাই প্রথম সংখ্যাটা নিচে বসালাম 80টাকে, আর পার্সেন্টে বলেছে মানে ইনটু 100 গুণ করতে হবে। আচ্ছা, এই শূন্য কেটে দিলাম, 8 দিয়ে আর 10 দিয়ে কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 25/4%, মানে অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে। বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ? দেখো, এটা তোমরা বাড়িতে করবা। কি ধরবা? কি বলেছে দেখো, বাস, আমি বলে দিই, বাড়িতে করবা। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে এত কম, তাহলে আমি কি ধরবো? আমি ট্যাক্সি ভাড়াটা ধরবো 100, তাহলে বাস ভাড়া কত হবে? ট্যাক্সি ভাড়া থেকে 50% কম, মানে বাস ভাড়া হবে কত? 50 টাকা কম, মানে 50, আর ট্রেন ভাড়া হবে কত? 40% কম বলেছে, তাহলে কত হবে? 100 মাইনাস 40 মানে 60 হবে। এবার বের করবে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার কত অংশ, মানে ট্রেন ভাড়া ডিভাইডেড বাই বাস ভাড়া ইন্টু 100%, বেরিয়ে যাবে তাহলেই। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। আচ্ছা, সংখ্যাটি কত? আচ্ছা, আমি ধরছি হচ্ছে সংখ্যাটি হচ্ছে x, তাহলে আমার কি বলেছে? 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে, তাহলে আমি যোগ করি 75-এর সঙ্গে যোগ কোন সংখ্যার 75%, মানে x এর 75% ধরছে, মানে x গুণ 75/100, তাই না? যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়, মানে এটা ইজিক্যাল টু হবে সেই সংখ্যাটা, মানে কত? x ই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার x এর মান বের করতে হবে। এখানে দেখো 75 আর 125 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, তাহলে আমার কত হচ্ছে? 75 প্লাস 3x/4 সমান সমান x, তাহলে 3x/4 টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে আমার দেখো এত হলো। তাহলে লসাগু করি, 75 ইজিক্যাল টু কত এখানে হবে? আচ্ছা, এটা 3x 35 লিখে ফেলেছি। তাহলে উপরে কত হবে? 4x মাইনাস 3x/4 মানে x/4, তাহলে x সমান সমান কত হবে? 75 গুণ 4 মানে কত হয়? 300 হয়। তাহলে অপশন কি হবে? অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে? দেখো, এটা কি করে করতে পারি? যদি তোমাকে বলে 2 এর সাথে কত যোগ করলে 4 হবে, তাহলে আমি কি করে করি? যেইটা হবে 4 থেকে 2 বাদ দিই, মানে যেইটা হবে সেটা থেকে যত যোগ করতে বলে যার সঙ্গে যোগ করতে বলেছে সেটা বাদ দিয়ে দিই। তাহলে এক্ষেত্রেও আমি তাই করতে পারি, মানে 240 এর 25% থেকে 160 এর 15% বাদ দিলে আমার বেরিয়ে যাবে। অথবা আমি কি করতে পারি? আমি x ধরে করতে পারি যে 160 এর 15% এর সঙ্গে যদি আমি x যোগ করি তাহলে অত হয়। ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। তো আমি তোমাদের x ধরে এটা দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে 160 এর 15% মানে কি? 160 ইন্টু 15/100, এর সাথে x যোগ করলে হয় কত? 240 এর 25%, 240 ইন্টু 25/100। আচ্ছা, কাটাকুটি করি, একটা শূন্য কাটে, 5 দিয়ে কাটলে 15 কে 5 দুগুণে 10, 3 5 15, 2 দিয়ে 16 কে কাটলে হয় 8, মানে কত? 24 যোগ x সমান সমান 25 কে 4 দিয়ে কাটলে 100 হয়, 25 গুণ 4 100 হয়, তাহলে 4 কে আবার 240 দিয়ে কাটলে হয় 60, মানে কত হলো আমার? 60 হলো। তাহলে x সমান সমান কত হবে? 60 মাইনাস 24 মানে কত হয়? সমান সমান 36 হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 740 এর 35% কোন এক সংখ্যা থেকে 34 বেশি, তাহলে ওই সংখ্যা আমি ধরছি সংখ্যাটা x, ঠিক আছে? তাহলে আমাকে কি বলেছে? 740 এর 35% মানে 740 ইন্টু 35/100, কোন এক সংখ্যা থেকে 34 বেশি, তাই এটা সমান সমান আমি কি লিখতে পারি? x প্লাস 34, কোন এক সংখ্যাটাকে x ধরছি তার থেকে আরো 34 বেশি মানে কি? x প্লাস 34। আচ্ছা, এবার কাটাকুটি করে এই শূন্য কেটে দিই। আচ্ছা, 10 আর 35 কে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 7 35, 2 আর 74 কে 2 দিয়ে কাটলে হয় 37, মানে 7 গুণ 37 কত হচ্ছে? 7 7 49 এর 9, হাতে 4, 3 7 21 এর 4
25। আচ্ছা 34টাকে আমি বাপাশে নিয়ে চলে আসলাম, -34 সমান সমান x, তাহলে x সমান সমান কত হলো 224 হবে। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, ওই সংখ্যার 2 এর 5 মানে 224 এর 2 এর 5 মানে কি, এটা ইনটু, আচ্ছা এটা তো মিললো না, 2/5 করলে তো মিলবে না, ঠিক করলাম কি, ও এটা 224 করেছে, এটা 225 হবে, হ্যাঁ 225, তাহলে 5 দিয়ে কাটাকুটি যাবে, 4 5 20, 2 5 5 5 25, তাহলে 45 দুগুণে 90, তাহলে ওই সংখ্যার 2 এর 5 কত হবে, 90 হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি সংখ্যা থেকে 675% হ্রাস করলে 320 প্রাপ্ত হয়, মূল সংখ্যাটি কত। আমি ধরতে পারি মূল সংখ্যাটা হচ্ছে x, তাহলে সংখ্যা থেকে কি হ্রাস করছি, বিয়োগ করছি, হ্রাস করা মানে কি বিয়োগ করছি, 675%, মানে x থেকে হ্রাস করছি মানে x মাইনাস 675% মানে কত, 600 ইন্টু 75/100, সেটা সমান সমান কি কত প্রাপ্ত হচ্ছে 320, মানে সেটা সমান সমান 320, এটা দেখো কাটাকুটি, 100 দিয়ে যদি 600 কে কেটে দিই তাহলে হয় 6, তাহলে x মাইনাস 6 দিয়ে 75 কে গুণ করলে 5 6 30 শূন্য, হাতে 3, 6 7 42 3 45 সমান সমান 320। আচ্ছা তাহলে x সমান সমান কত হবে, 450 ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে 320 যোগ 450, তাহলে কত হচ্ছে 0 5 2 7 4 আর 3 7, তাহলে হবে কত 770। আচ্ছা এখানে অপশনে নেই, অপশনে ভুল আছে, হ্যাঁ উত্তর হবে 770। তারপরেরটা কি বলছে দেখো, x এর 20% ইজিক্যাল টু y এর 30% হলে y ইজিক্যাল টু x এর কত শতাংশ। আচ্ছা যেরকম বলেছে আমি লিখি, বলেছে কি x এর 20%, x এর 20% মানে কত, x ইন্টু 20/100, সেটা কি বলেছে সমান সমান y এর 30% মানে y গুণ 30/100। আচ্ছা দেখো দুজনেরই তলায় y 100 100 রয়েছে, কেটে দিই, এটার শূন্য শূন্য গুলো উপরে শূন্য শূন্য কেটে দিই, তাহলে আমার কি বেরোলো 2x সমান সমান 3y। আমাকে কি বার করতে বলেছে, y সমান সমান x এর কত শতাংশ, আমি এটাকে না উল্টে লিখে আমার বোঝার সুবিধা হবে, 3y is equal to 2x, আমি এখান থেকে y এর মান বের করতে বলেছে, x এর কত শতাংশ, তাহলে y এর মানটা বের করি, তাহলে y is equal to কত হবে, আচ্ছা 2/3x, এটা is equal to আমি কি লিখতে পারি x গুণ 2/3, দেখো আমাকে পার্সেন্টেজে আনতে বলেছে, তাহলে পার্সেন্টেজে আমি কি করে আনতে পারি, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তবে পার্সেন্টেজে আনতে পারবো, তাহলে ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে এটাকে আমি কি লিখতে পারি x গুণ 200/3%, মানে y সমান সমান কি, y হচ্ছে x এর 200/3%, তাহলে y এর মান কত, x এর 200/3%, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কত x মাইনাস y এর 50%, তো আমি কি লিখতে পারি x মাইনাস y ইন্টু 50/100, সেটা কার সমান বলেছে, x প্লাস y এর 30% এর সমান, মানে এটা 50, হ্যাঁ তাহলে কি লিখবো x প্লাস y ইন্টু 30/100, তাহলে y ইজ ইকাল টু x এর কত শতাংশ, মানে আগেরটার মতো করে বের করবো, দুটোরই দেখো তলায় 100 তলায় 100 কেটে দিলাম, আর উপরে একটা করে শূন্য গুণ আছে, এই শূন্য কেটে দিলাম, এবার দেখো 5টা গুণ রয়েছে মানে 5x মাইনাস 5y সমান সমান 3x প্লাস 3y, গুণ করে দিলে, আচ্ছা y এর মানটা বের করতে বলেছে তো, তাহলে আমি y গুলোকে বাঁ পাশে আনি, হ্যাঁ -5y আর ডান পাশে 3y টা বাঁ পাশে আসলে -3y সমান সমান, ডান পাশে 3x দিলাম আছে, আর বাঁদিকের প্লাস 5x ডান পাশে গেলে -5x, আচ্ছা বিয়োগ করলে কত, মাইনাস 5 আর 3 8y হবে সমান সমান -2x, এই মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি 2/8 ইন্টু x, 2/8 কে আবার কাটাকুটি যায়, মানে কত হচ্ছে x ইন্টু 1/4, কেন লিখলাম, আমি পার্সেন্টেজে বের করবো, তাহলে পার্সেন্টেজে বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 100 এত পার্সেন্ট, আচ্ছা 4 দিয়ে 100 কে কাটা যায়, 4 25 সঙ্গে 100, তাহলে সমান সমান কত হলো, তাহলে x ইন্টু 25% মানে কত, y x এর কত পার্সেন্ট, y x এর 25%, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে চিনির মূল্য 25% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। দেখো এই টাইপের অঙ্কগুলো একদম সোজা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। তাহলে কি বলেছে, এরম টাইপের অঙ্কে আমি কি করতে পারি, দেখো আমি ধরবো হচ্ছে 100 ধরবো, পার্সেন্টেজের অঙ্কে আমার 100 ধরলে সব থেকে সুবিধা, আমি ধরবো হচ্ছে চিনির মূল্য ছিল আগে 100 টাকা, মূল্য ছিল আগে 100 টাকা, তা বেড়েছে কত 20%, তাহলে এখন মূল্য কত, 20% বাড়লো মানে কি 100 টাকায় 20 টাকা বাড়লো, তাহলে এখন মূল্য হয়েছে কত 120 টাকা। আমাকে বলেছে খরচ অপরিবর্তিত রাখবে, মানে আমি খরচ 100 টাকায় রাখবো, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে নিশ্চয়ই কেনা কম করতে হবে, তাই না,
তাহলে আমার কতটা কম করব? আমার মূল্য এখন হয়ে গেছে 120 টাকা, আমাকে সেই 100 টাকাই আনতে হবে। তাহলে আমাকে কতটা কম করতে হবে? 20 টাকা কমাতে হবে। কতর মধ্যে 20 টাকা কমাতে হবে? এখন তো 120 হয়ে গেছে, তাহলে আমি 120 মধ্যে আমাকে 20 টাকা কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? যতটা কমাতে হবে সেটা উপরে বসবে, মানে 20 ডিভাইডেড বাই যতর মধ্যে। কতর মধ্যে কমাতে হবে? এখন 120 হয়ে গেছে, মানে 120 মধ্যে 120 মধ্যে 20 কমাতে হবে। তাহলে 20 ডিভাইডেড বাই 120 ইন্টু 100 পার্সেন্টেজে নিতে গেলে ইন্টু 100% করতে হবে। আচ্ছা, 20 কে 6 দিয়ে গুণ করলে হয় 120, এটাকে কাটলে হয় 2 দিয়ে কাটলে হয় 3 আর 50, তাহলে 50/3%। তাহলে কতটা ব্যবহার কমাতে হবে? 50/3%, অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। এটা দেখো ঠিক সেম আগের মতো অঙ্ক। তাহলে আমি কি ধরবো? আমি ধরবো হচ্ছে বেতন, আগে বেতন ছিল আগের বেতন, হ্যাঁ, পূর্বের বেতন বা আগের বেতন যা খুশি, আগের বেতন ধরবো 100 টাকা। তাহলে 20% বৃদ্ধি পেলো, মানে এখন বেতন কত? এখন বেতন হবে কত? 100 তে 20 টাকা বেড়েছে, 20% বৃদ্ধি পাওয়া মানে এখন কত হয়ে যাবে? 120 টাকা হবে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে কত টাকা কমাতে হবে? আগের বেতনে নিয়ে যেতে গেলে আমাকে 100 টাকা ছিল, 120 টাকা হলো, তাহলে কমাতে হবে কত? 20 টাকা কমাতে হবে। কতর মধ্যে কমাতে হবে? 120 মধ্যে, সেম আগের অঙ্কটার মতো। তাহলে যত টাকা কমাতে হবে সেটা উপরে ডিভাইডেড বাই যতর মধ্যে কমাতে হবে, 120 মধ্যে কমাতে হবে, বাই ওইটা ইনটু পার্সেন্টেজ আনতে গেলে গুণ 100 করতে হয়। তাহলে এটাও ঠিক একই বেরোবে, তোমাদের ওই 50/3 বেরোবে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কোনো বস্তুর 10% এবং 10% পরপর দুইবার মূল্যবৃদ্ধি কোন একক মূল্যবৃদ্ধির সমান। মানে বলছে প্রথমেও 10% বৃদ্ধি পেলো, পরেও 10% আবার বেড়েছে। তাহলে এগুলো দেখো অনেক রকম করে করা যায়। তো আমি তোমাদের একটা ফর্মুলা বলে দিচ্ছি, তোমরা সেই ফর্মুলায় করতে পারো, অথবা আমি অন্যরকম করেও দেখিয়ে দিচ্ছি, সেভাবেও করতে পারো। যদি কোনো বস্তুর মূল্য একবার x% বৃদ্ধি পেল, তারপরে আবার y% বৃদ্ধি পেল, ঠিক আছে, এরকম যদি বৃদ্ধি পায়, তাহলে সমতুল্য বৃদ্ধি সমান সমান কি হবে? সমতুল্য বৃদ্ধি মানে দুবার না বেড়ে যদি একবারে বাড়তো, সেটা সমান সমান কি হবে? x প্লাস y, মানে দুটোই যদি বাড়ে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা প্লাস x ইন্টু y বাই 100 এত পার্সেন্ট। ঠিক আছে, সমতুল্য বৃদ্ধি কি হবে? যেই দুটো বৃদ্ধি অত পার্সেন্ট করে বেড়েছে, সেই দুটোর যোগ প্লাস সেই দুটোর গুণ বাই 100 এত পার্সেন্ট। তাহলে আমি এই ফর্মুলায় যদি এখানে বসিয়ে দিই, আমার কি বেরিয়েছে দেখো। প্রথমে বললো 10% বেড়েছে, আবার 10%, মানে আমার x এর মানও 10, y এর মানও 10। তাহলে সমতুল্য বৃদ্ধি সমান সমান কত আমি লিখতে পারি? 10 যোগ 10 যোগ 10 গুণ 10 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। আচ্ছা, তাহলে আমার এখানে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে আমার বাড়লো কত? 10 যোগ 10 মানে 20, আর যোগ এখানে 1, তাহলে কত পার্সেন্ট? এত পার্সেন্ট, মানে কত হলো আমার? 20 আর 1 যোগ করলে হয় 21%। ঠিক আছে, এইভাবে আমি করতে পারি, একদম সোজা করে হয়ে যাবে। আরেকটা আমি কি করতে পারি দেখো, আমি এখানে 100 ধরেও করতে পারি। আমি ধরলাম হচ্ছে দ্রব্যটার প্রথমে মূল্য ছিল 100, ঠিক আছে, প্রথমে মূল্য ছিল 100 টাকা। আমার কত পার্সেন্ট বেড়েছে দাম? 10% বেড়েছে। তাহলে কত হবে? 100 প্রথমে ছিল, তার যদি 10% বাড়ে মানে কত টাকা বাড়ে? 10 টাকা বাড়ে। তাহলে হয় কত? তাহলে প্রথমে 10% বাড়ার পর হলো কত? 110 টাকা। তারপরে আবার 10% বেড়েছে, 110 এর উপর যদি আবার 10% বাড়ে মানে মূল্যটা বেড়ে কত হয় সেটা কি করে বার করতে হয়? 110 ইন্টু উপরে কত বসবে? যত পার্সেন্ট, 100 যোগ যত পার্সেন্ট বেড়েছে, মানে 100 যোগ 10 ডিভাইডেড বাই 100 এত। তাহলে কত হয়? 110 ইন্টু উপরেও হবে 110 ডিভাইডেড বাই 100। এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যায়, তাহলে হয় কত? 121 টাকা। তাহলে এখানে বাড়লো কত টাকা দেখো, ছিল কত মূল্য সবার প্রথমে 100, বেড়ে হলো কত? 121, তাহলে বাড়লো কতটা? 21 বাড়লো। কতর মধ্যে 21 বাড়লো? 100-র মধ্যে 21 বাড়লো, মানেই কত পার্সেন্ট বেড়েছে? 21% বেড়েছে। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করলে সোজা হয়ে যাবে। আর ফর্মুলা যদি বাই চান্স ভুলে যাও, তাহলে এইভাবেও করতে পারো। ঠিক আছে, যেভাবে খুশি করলেই হবে, যেটা তোমাদের সোজা লাগবে, তাড়াতাড়ি হবে, সেটাই করবা। তারপরেরটা দেখো কি বলছে। যদি কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে আবার 20% বৃদ্ধি করা হয়, তবে শতকরা মোট বৃদ্ধি কত হবে? তাহলে দেখো আমি এই ফর্মুলায় ফেলতে পারি। তাহলে ফর্মুলা কি ছিল? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানেও তাই করতে পারি। তাহলে x ও এখানে করি, y ও করি, মানে 20 যোগ 20 প্লাস 20 গুণ 20 ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে সমতুল্য বৃদ্ধিটা বা মোট বৃদ্ধিটা, এত পার্সেন্ট। আচ্ছা, এখানে দেখো কাটাকুটি যায়, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে কত হয়? 20 আর 20 যোগ করলে হয় 40
যোগ 2 দুগুণে যোগ করলে হয় 4 এত পার্সেন্ট, মানে কত হলো 40 আর 4 যোগ করলে হয় কত 44%। তাহলে মোট বৃদ্ধি কত হবে 44%, অপশন সি হবে। তারপরে দেখো কি বলছে, বলছে কি এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে। আচ্ছা দেখো, আগের অঙ্কগুলো আমি কি করালাম, যদি বৃদ্ধি পায় পরপর, কিন্তু এই অঙ্কটাই কি পেয়েছে, এই অঙ্কটাই দেখো বৃদ্ধি পায়নি, এটা হ্রাস পেয়েছে। হ্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হয়ে যাবে, বৃদ্ধির ক্ষেত্রে আমি কি করেছিলাম, সবগুলো যোগ করেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করেছিলাম। কিন্তু যদি ধরো বলে দিল প্রথমে একবার x% হ্রাস পেলো, পরে আবার y% হ্রাস পেলো, তাহলে সমতুল্য হ্রাস কত হবে, এই দুটোর বদলে যদি একবার হ্রাস পেতো তাহলে সমতুল্য হ্রাস কত হতো। হ্রাসের দেখো ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, খালি কি হবে এক্স প্লাস ওয়াই যেরকম ছিল সেরকমই হবে, কিন্তু প্লাস এক্স ওয়াই বাই 100 হচ্ছিল বৃদ্ধির বেলায়, হ্রাসের বেলায় তা হবে না, হ্রাসের বেলায় হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এইভাবে ফর্মুলায় ফেলে আমি করি, আবার ওই 100 ধরে আমি দুভাবেই করে দেখাচ্ছি। তাহলে সমতুল্য হ্রাস কত হবে এক্ষেত্রে, প্রথমে দেখো 20% হ্রাস পেয়েছে, পরে 10%, মানে এক্স এর জায়গায় 10 বসাবো, ওয়াই এর জায়গায়, এই ভুল বললাম, এক্স এর জায়গায় 20 বসাবো, ওয়াই এর জায়গায় 10 বসাবো। তাহলে কত হবে 20 যোগ 10 মাইনাস এটা এত পার্সেন্ট, হ্যাঁ, মাইনাস 20 গুণ 10 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্টেজ। আচ্ছা 20 আর 10 যোগ করলে হয় 30, মাইনাস কাটাকুটি করলে কাটাকুটি শূন্য শূন্য কেটে দিস, একটা শূন্য শূন্য শূন্য, মানে 2 এত পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে সমান সমান 30 থেকে 2 বাদ দিলে 28%, অপশন সি হবে। আচ্ছা এবার যদি আমি 100 ধরে করি তাহলে কি করব, দেখো আমি ধরবো হচ্ছে প্রথমে বেতন ছিল 100, প্রথমে বেতন ছিল 100 টাকা। আচ্ছা প্রথমে কত পার্সেন্ট করেছে 20%, তাহলে 100 তে 20% কমা মানে কি 20 টাকা কমা, তাহলে 20% কমার পর বেতন হবে কত, 100 মাইনাস 20 মানে 80, 80 পরে আবার কত 10% কমেছে, মানে হলো কত 80 ইন্টু 10% কমলে কি হবে 100 মাইনাস 10 ডিভাইডেড বাই 100, মানে 90 বাই 100। আর যদি বাড়তো তাহলে আমি 100 সাথে যোগ করতাম উপরে, এখানে কমছে মানে 100 থেকে বিয়োগ করব, মানে হবে 80 গুণ 90 বাই 100, শূন্য 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 কেটে গেল, আহা, তাহলে হলো কত বেতনটা আমার 72। তাহলে কমলো কত, ছিল 100 কমলো এই হলো 72, তাহলে কমলো কত 100 মাইনাস 72 সমান সমান 28, তাহলে 28 টাকা কমলো কত, এই 100 টাকাতেই তো কমলো, মানে কত পার্সেন্টেজই কমেছে 28%, এভাবেও করতে পারো। তারপরে দেখো কি বলছে, বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 15% বৃদ্ধি পেয়ে পরে 20% কমে গেল, মোটের উপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো আমি কি করব, দেখো তা প্রথমে বৃদ্ধি পেয়েছে পরে কমে গেল বলেছে, তা যদি এরকম থাকে যে x% বৃদ্ধি পেল তারপরে আবার y% হ্রাস পেল, তা মোটের উপর কত হ্রাস বা বৃদ্ধি, তাহলে আমি কি করে করব, তাহলে আমার যে সমতুল্য হ্রাস বা বৃদ্ধি হবে সেটা কি হবে x প্লাস x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। কেন এখানে মাইনাস করছি, দেখো এক্সটা বৃদ্ধি পেয়েছে তাই এক্সটাকে যদি আমি প্লাস ধরি তাহলে হ্রাসটাকে আমার মাইনাসে ধরতে হবে, আর তারপরে মাইনাস এক্স ওয়াই বাই 100 করবো, ঠিক আছে। এইবার আমি বৃদ্ধিটাকে তো পজিটিভ ধরেছি, আমার যে উত্তরটা বেরোবে সেটা যদি পজিটিভে বেরোয় তার মানে আমার কি হবে বৃদ্ধি পেয়েছে, আর যে উত্তরটা বেরোবে সেটা যদি নেগেটিভ বেরোয় তাহলে আমার কি হবে সেটা বৃদ্ধির উল্টো হয়েছে, মানে হ্রাস পেয়েছে। বোঝা গেল, দেখি করি করলে বুঝতে পারবা। তাহলে আমার এখানে x এর মান কত, x% বৃদ্ধি, এখানে 15% বৃদ্ধি পেয়েছে, মানে x এর জায়গায় আমি 15 ধরলাম, মাইনাস y এর জায়গায় কত ধরবো 20% কমে গেল, মানে y এর জায়গায় মাইনাস 20 ধরবো। তারপরে মাইনাস xy বাই 100, xy মান কত, x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে 20, মানে 15 গুণ 20 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হচ্ছে দেখো 15 মাইনাস 20 করলে কত মাইনাস 5, তারপরে মাইনাস, আচ্ছা 20 দিয়ে শূন্য শূন্য কাটলাম, আর 5 দুগুণে 10, 5 আর 3, তাহলে মাইনাস কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে আমার কত বেরোলো মাইনাস 8। তাহলে আমি পজিটিভ ধরেছিলাম, দেখো x টাকে পজিটিভ ধরেছিলাম মানে বৃদ্ধিটাকে পজিটিভ ধরেছিলাম, তাহলে আমার যদি প্লাস 8 আসতো তার মানে আমি কি ধরতাম যে 8% বৃদ্ধি পেয়েছে, এত পার্সেন্ট, হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারতাম 8% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার মাইনাস 8 বেরিয়েছে, তার মানে আমি কি লিখবো যে 8% ইট ইজ ইকুয়াল টু, আমি কি লিখবো 8% হ্রাস। কেন, কারণ আমি বৃদ্ধিটাকে পজিটিভ ধরেছিলাম তার জন্য, আমি যদি হ্রাসটাকে পজিটিভ ধরতাম তাহলে আবার 8% হ্রাস আমার পজিটিভে বেরোতো, ঠিক আছে। তো এইভাবে করলে হবে কত 8% হ্রাস পেয়েছে, শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে 8% হ্রাস পাবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে বিকালে 12% কমে গেল, তাহলে মোটের উপর তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস পেলো, তাহলে এখানেও আমি সেম করতে পারি, বৃদ্ধি বা হ্রাস পেলো মানে কি
মানে ধরো আমি কি করব তাহলে x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, বা যদি সেম জিনিস পাই না 12% বা আচ্ছা সেম জিনিস ওটা এক্স স্কোয়ার বাই এ হয়, সেটা দরকার নেই, এটা মনে রাখো তাহলেই হবে। তাহলে দেখো আমার কত হবে, তাহলে 12% বৃদ্ধি পেয়েছে মানে এক্স এর মান 12 মাইনাস 12% কমেছে মানে ওয়াই এর মানও 12, তাহলে দেখো এই দুটো কেটে যাবে, তাহলে মাইনাস এক্স এর মানও 12 ইন্টু ওয়াই এর মানও 12 ডিভাইডেড বাই 100, 12 12 কেটে গেল, তাহলে কত হচ্ছে মাইনাস 144/100। তাহলে মাইনাস বেরোচ্ছে মানে কি, তার মানে তাপমাত্রা হ্রাস পেয়েছে। আর কত হবে এখানে দেখো 1.44 রয়েছে, তাই ওটা পয়েন্ট নিলে হবে এত পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্টটা দিতে ভুলে যাচ্ছি। তাহলে 1.44% কি পাবে, হ্রাস পাবে, তাই না? আচ্ছা এখানে কত বৃদ্ধি বা হ্রাস পেলে, এটা কিন্তু হ্রাস হবে, হ্যাঁ এটা হ্রাস হবে। ওখানে বলেছে কত বৃদ্ধি বা হ্রাস পেলে, এখানে কিন্তু হ্রাস হবে, অপশন গুলোতে ভুল দেওয়া হয়েছে একটু, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিল, তাহলে মোটের উপর খরচের পরিবর্তনের হার কত হবে? তাহলে এটাও দেখো সেম অঙ্ক, একটা বৃদ্ধি পাচ্ছে একটা কমাচ্ছে, মানে আমি কি করতে পারি দেখো, আগের অঙ্কটাই কি দেখলাম আমি, দুটো যখন সমান হবে তখন এই দুটো কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি ওই দুটোর গুণফল বাই 100, আর ওটা কমে যাচ্ছে, তা আমার ওটা দেখার দরকার নেই, আমি প্লাস মাইনাস দিয়েই করি, হ্যাঁ। তাহলে এক্স এর মান কত 20%, ওয়াই এর মান কত কমছে কত 20%, তাহলে আমার মোটের উপর খরচের পরিবর্তন কি হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আমি এক্স টাকে পজিটিভ ধরেছি বৃদ্ধি পাওয়াটাকে, তাহলে আমার কত আসছে 20 মাইনাস 20 মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তো 20 আর 20 কেটে যায়, এখানে করলে হয় 0 0 কাটে 0 0 কাটে, মানে কত হয় মাইনাস 2 দুগুণে 4, তাহলে মাইনাস 4% হচ্ছে কি, মাইনাস 4 মানে কি, তাহলে আমি বৃদ্ধিটাকে পজিটিভ ধরেছিলাম, মাইনাস বেরিয়েছে মানে কি ওটা কমে যাবে, মানে হ্রাস পাবে, তাহলে খরচের পরিবর্তন কি হবে, 4% খরচ হ্রাস পাবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়। ও নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? দেখো এটা একটু আলাদা টাইপের দিয়েছে, বলছে কি চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় পরিবারে চিনির ব্যবহারও 10% বৃদ্ধি পায়। তা আমি এগুলো 100 ধরে করি, আমি ধরছি যে প্রথমে চিনির মূল্য ছিল 100 টাকা, 100 টাকা পার কেজি ধরতে পারি, 100 টাকা পার কেজি, ঠিক আছে। আর আরেকটা কি চিনির ব্যবহার, আর চিনি ব্যবহার করতো প্রথমে সেটাও ধরি 100 কেজি, চিনি ব্যবহার করতো সেটাও ধরি 100 কেজি, ঠিক আছে। আর মূল্য ছিল 100 টাকা পার কেজি, তাহলে মোট কত টাকা চিনি লাগতো আগে, পূর্বের খরচ কত হতো, তাহলে পূর্বের খরচ হতো সমান সমান 1 কেজি চিনির দাম ছিল 100 টাকা, তাহলে 100 কেজি চিনির দাম কত, এই দুটোর গুণ করতে হবে, মানে 100 গুণ 100, তাহলে কত হয় একের পরে 4টে শূন্য এত টাকা। আচ্ছা এখন বর্তমানে কি হয়েছে দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে মূল্য কত, 20% বৃদ্ধি পেয়েছে মানে কত, আগে যদি 100 টাকা পার কেজি হতো এখন 20% বৃদ্ধি পেয়েছে মানে হবে কত 120 টাকা পার কেজি, তাই না? আচ্ছা আর চিনির ব্যবহারও 10% বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি ব্যবহার করতো 100 কেজি, তাহলে এখন ব্যবহার কত হবে, 10% বৃদ্ধি পেয়েছে মানে কত, আরো 10 বাড়বে, তাহলে হবে কত 110 কেজি। আচ্ছা তাহলে এখন বর্তমান খরচ কত, আচ্ছা নতুন খরচ বলেছে, তাহলে নতুন খরচ এখন কত হবে, 1 কেজির দাম হচ্ছে 120 টাকা, তাই 110 কেজির দাম কত হবে, 120 ইন্টু 110 এত টাকা, তাহলে কত হয় 12 11 হয় 132, আর দুটো শূন্য বসে যায় এত টাকা। আমাকে কি বার করতে বলেছে, নতুন ও পূর্বের খরচের অনুপাত কত, তাহলে নতুন খরচ হচ্ছে এইটা, পূর্বের খরচ হচ্ছে এইটা, তাহলে অনুপাত কত হবে, নতুন খরচ হচ্ছে 1 3 2 0 0 ইস্টু পূর্বের খরচ হচ্ছে একের পরে 4টে শূন্য 1 2 3 4, আচ্ছা দুটো শূন্য কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 132 ইস্টু 100, মানে 2 দিয়ে দিলে হয় 66 ইস্টু 50, আবার 2 দিয়ে দিলে হয় 33 ইস্টু 25, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো, দেখো এটাও ঠিক সেম অঙ্ক, আমি বলে দিই তোমরা এটা বাড়িতে করবে। কি বলছে দেখো, চালের বাজার দর 30% বৃদ্ধি পাওয়ায়, তাহলে আমি কি ধরবো, আমি চালের বাজার দর ধরবো 100 টাকা পার কেজি, এক পরিবার চালের ব্যবহার 10% কমিয়ে দিল, তাহলে আমি কি ধরবো, চালের বাজার দর 100 টাকা পার কেজি, আর চালের ব্যবহার করতো 100 কেজি, তাহলে টোটাল কত টাকার আগে চাল লাগতো, 100 গুণ 100, মানে হতো একের পরে 4টে শূন্য। আচ্ছা আমার বাজার দর কি হয়েছে 30% বৃদ্ধি পেয়েছে, মানে এখন বাজার দর কত 130 টাকা পার কেজি।
আর এখন ব্যবহার বলেছে 10% কমিয়েছে, তাহলে এখন ব্যবহার কত? আগে 100 কেজি ব্যবহার করতে, এখন 10% কমিয়েছে, মানে এখন ব্যবহার কত কেজি হবে? 90 কেজি হবে। তাহলে এখন খরচ কত হচ্ছে? 100 গুণ 130 গুণ 90, মানে 117, তারপরে দুটো শূন্য হবে। ঠিক আছে, তাহলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত বের করে ফেলবা, মানে 117:100 ওইটা হবে। তো তোমাদের এতদূরই আজকে থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এখন প্রত্যেকদিনই দিতে থাকছি তোমাদের ফাউন্ডেশন একদম ক্লিয়ার করার জন্য, তোমাদের বেসিক কনসেপ্ট গুলো পুরো ক্লিয়ার করার জন্য। তো আজকে এতদূরই থাকছে। তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।